السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله जमाल हुस्न यूसुफ पर फ़क़द आशिक़ ज़ुलैखा थी। खुदा खुद जिस पर आशिक़ हो वो है सूरत मोहम्मद की बलगल उला बिकमालिही। सुनत जमीअ खिसालिही सल्लो अलैहि। मशरिक़े हुब्बे मोहम्मद मतलए दीवाने माँ मतलए खुर्शीदे इश्क़ास सीनाए सूज़ाने माँ बलगल उला बिकमालिही। सुनत जमीअ खिसालिही सल्लो अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लियान किराम, আজকের এই পবিত্র জুমার দিনে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে
আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার, বলার, শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন। সে মনিবের দরবারে কায়মানুবাককে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ সালাম পাঠিয়েছি সরওয়ারে কায়নাত সরকারে দু আলম শামসুদ দুহা ওয়া বদরুদ দুজা ওয়া নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন, আমরা বলি আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, কেমন আছেন আপনারা? আজকে বেশি ভালো নাই বোধ হয় নাকি? ভালো রাখার মালিক হাসাবার মালিক, কাঁদাবার মালিক, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের উপরে তৌফিক কামনা করে আল্লাহ পাকের দরবারে আমরা গত জুমায় যেখানে গিয়ে আলোচনা বয়ান শেষ করেছিলাম, তারপর থেকে আমরা আলোচনা বয়ান শুরু করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা আলোচনা শুনছিলাম, বয়ান শুনছিলাম মানবতার ইজ্জত, সম্মান, মর্যাদা নিয়ে। জোরে বলেন ঠিক না? দীর্ঘ প্রায় 4-5 জুমা যাবত এই বিষয়ে আমরা আলোচনা এবং বয়ান শুনছিলাম। আজকের পবিত্র জুমার দিনে আমরা আলোচনার বাকি অংশ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমরা আগে আপনাদেরকে বলেছিলাম তিনি মানুষকে সৃষ্টি করেছেন নিজ কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই মানুষকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত হিসাবে তিনি মানুষকে ঘোষণা করেছেন দুনিয়াতে, ঠিক না ভাই? আল্লাহ পাক এই আকাশ, জমিন, তরুলতা, বৃক্ষরাজি, তারপরে চন্দ্র, সূর্য, দিন, রাত, যা কিছু আছে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক মানুষের খেদমতে সৃষ্টি করেছেন। এটা মনে আছে কিনা আপনাদের? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করেছি, এরপরে তার রিজকের ব্যবস্থা আমি করেছি, জলে এবং স্থলে তার বাহনের ব্যবস্থা করেছি, এবং অসংখ্য অগণিত সৃষ্টির মাঝে আমি তাকে শ্রেষ্ঠত্ব, মহানত্ব এবং মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই সব কিছু দান করার পর আল্লাহ পাক এরপরে বলছেন, وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। এরপর আল্লাহ পাক বলেন, তোমাদের চাহিদা অনুযায়ী যা যা দরকার ছিল সব আমি তোমাদেরকে দান করেছি। যেরকম সুবহানাল্লাহ। যদি আমার নেয়ামতগুলো একের পর এক গণনা করতে থাকো, গণতে গণতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তারপরও আমার নেয়ামত রাজি গুনে গুনে শেষ করতে পারবা না। কে বললেন? আল্লাহ পাক বলেন, কাজেই আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, না শুকরি করিও না। কে বললেন? আল্লাহ পাক বলেন, শুকরিয়া যদি আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি নিয়ামত আরো বেশি বেশি করে বাড়ায় দেব, আর যদি নাশুকরি করো, কুফরি করো, তাহলে কঠিন শাস্তি
তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলছেন, এই নেয়ামতগুলি স্মরণ করো, আর দেখো তো আকাশ আর জমিনে তোমাদেরকে যেই নেয়ামত দান আমি করেছি, কেউ কি আছে যে এই নেয়ামতগুলি তোমাদেরকে দান করেছেন? নাকি আল্লাহ পাক বলেন নাকি আমি দান করেছি? কে দান করেছেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না ইউফাকুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি যে নেয়ামত তোমাদেরকে দান করেছি এই নেয়ামতের গুলি স্মরণ করো, তার শুকরিয়া আদায় করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, এই নেয়ামতগুলি যে আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদেরকে তৈরি করলাম, তোমরাই বলো আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে আর কোনো সৃষ্টিকর্তা কি আছে? জোরে বলেন না, আছে? কেউ নাই। কে আছেন? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি জমিন থেকে তোমাদের রিজকের ব্যবস্থা করেন, আকাশ থেকে তোমাদের রিজকের ব্যবস্থা করেন, তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। জোরে কোন না, কে ছাড়া? ফান্না ইউফাকুন, এরপরও কোন পথে তোমরা বিভ্রান্ত হচ্ছ? কে বললেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবার মানুষ বিবেক বুদ্ধি দিয়ে অনেক কিছু চিন্তা করে না ভাই? অনেক কিছু চিন্তা করে, জানে। এবার মানুষ তো মনে মনে ভাবতেও পারে যে আল্লাহ পাক আমার বিবেক দান করছে, বিবেক ভালো মন্দ বুঝে, কাজেই বিবেকটাই যথেষ্ট, ঈমান আনার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? খুব ঠিক মতো মনে টের পাচ্ছেন না? বিবেকটাই যথেষ্ট, ঈমান আনার কোনো প্রয়োজন। বিবেক ভালো বুঝে, মন্দ বুঝে, দিন বুঝে, রাত বুঝে, সব বুঝে বিবেক, তো কাজেই ঈমান আনার প্রয়োজন নাই। আর আমরা বলি ঈমান আনা ছাড়া মানুষের এক পয়সারও মূল্য নাই। এই যে দীর্ঘ কয়েক জুমা যাবত আপনাদের কাছে মানুষের ইজ্জত, সম্মান, শান, মর্যাদা এগুলো নিয়ে যে আমরা কি করতেছি? বর্ণনা করছি, বয়ান করছি। একটারও কোনো মূল্য নাই, এক পয়সারও দাম নাই যদি মানুষের ভিতরে ঈমান না থাকে। এবার আপনি বিবেককে প্রশ্ন করেন, বিবেক তো বুঝে এখন দিন না রাত, এটা বিবেক দিয়ে আমরা বুঝি না ভাই? রাত্রি যখন হয় এটা আমরা বিবেক দিয়ে বুঝি না? বুঝি। শুধুমাত্র বিবেক যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? তার কারণটা কি বলবো? তার কারণটা হচ্ছে যে বিবেক জানে না অতীত, অতীত ভুলে যায়। ভবিষ্যৎ সম্পর্কে একটু পরে কি হবে, আগামীকাল কি হবে, এর পর দিন কি হবে, তারপরে আকাশের উপরে কি আছে, মাটির নিচে মানুষ যখন মারা যাবে কবর দেওয়া হবে, কবরে কি হয় বা না হয়। গোটা জীবনটা একটা পরীক্ষা কেন্দ্র। এই কবরে তার ভালো হলে ভালো দেওয়া হবে, খারাপ হলে খারাপ দেওয়া হবে। এরপরে শুধু কবর না, কবর পরে হাসর, নসর, মিজান, ফুলসেরাত এগুলি যে হবে, একটা সম্পর্কেও বিবেক আমাদেরকে কোনো ধারণা দিতে পারে না। জোরে কোন পারে? পারে না। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই বিবেকটা আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, কারণ বিবেকের কাছে ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। এই জন্য সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে দিতে পারে না। যার কাছে অতীত কাল বলতে কোনো কাল নাই, ভবিষ্যৎ কাল বলতে কোনো কাল নাই, যিনি সময়ের মালিক, সময়কে যিনি সৃষ্টি করেছেন, সময় যার গোলাম, সময় যার কথা শুনে, যার কাছে সবটাই হলো বর্তমান, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই বর্তমান আল্লাহ পাকের সামনে চাক্ষুষ দৃষ্টিতে থাকার কারণে তিনি যে সিদ্ধান্ত দেন বর্তমানের উপরে ভিত্তি করে তিনি সিদ্ধান্ত দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অতীত ভুলে যান না, ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন, সব কিছু তার ইলমের ভিতরে, জ্ঞানের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক যে সিদ্ধান্ত দেয় এটাই মেনে নেওয়া হলো বিবেকবান মানুষের কাজ। জোরে কোন ঠিক কিনা? এটা মেনে নেওয়া
এটাই হলো বিবেকবান মানুষের কাজ। এই জন্য বিবেকবান মানুষ কখনো নাস্তিক হতে পারে না। খেয়াল করেন, বিবেকবান মানুষ কখনো বিধর্মী হতে পারে না, অমুসলিম হতে পারে না, নাস্তিক হতে পারে না, মানব রচিত বিভিন্ন মতবাদের গোলাম হতে পারে না। যার বিবেক আছে সেইটা পারে না। বিবেক তাকে ঠুকর দেয়, জানো না অতীত, সিদ্ধান্ত নিতে পারো না, ভবিষ্যৎ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, মাটির নিচে কি হচ্ছে তার জ্ঞান নাই, আকাশমানের উপরে কি হচ্ছে তার জ্ঞান তোমার কাছে নাই। কারণ এই জ্ঞানগুলি সব যার কাছে আছে, ওই আল্লাহ পাকের পক্ষ থেকে যে দাওয়াত এসেছে সেই দাওয়াতটাকে গ্রহণ করো, ঈমান গ্রহণ করো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গাম্বর কে পাঠাইছে? গন্ত আল্লাহ পাক পাঠাইছেন। এই পয়গাম্বররা আইসা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমাদের নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন। যদি বলেন দাওয়াত দেন নাই? ঈমানের দাওয়াত। যদি বলেন না কিসের দাওয়াত? কোরআনুল কারীমের ধারক এবং বাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, তিনি যেই দাওয়াতটা আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে ঈমানের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। সুবহানাল্লাহ পড়বেন না? আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা একটা ঈমানের ডাক শুনছি। সুবহানাল্লাহ বলেন। জোরে কোন না কিসের ডাক? ঈমানের ডাক আমরা শুনেছি, তিনি আমাদেরকে ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আমরা গ্রহণ করেছি, ফাআমান্না। মানুষেরা ঈমান গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলবেন না? শুধু মানুষেরা নয়, জিনদেরকে আল্লাহ পাক যখন ঈমানের দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, জিনদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয় নাই? দাওয়াত দেওয়া হয়েছে। জিনেরা ঈমান গ্রহণ করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? কোরআন কারীমে 72 নম্বর সূরা সূরা জিনের শুরুতেই আল্লাহ পাক বয়ান করেছেন, উল্লেখ করেছেন। দেখেন কেমনে বলেন আল্লাহ পাক। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, কুল উহিয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। সুবহানাল্লাহ। নবী আপনি বলুন, আমার কাছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে, যখন জিনদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয়েছিল তখন জিনেরা বলেছে, হ্যাঁ, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআনের দাওয়াত শুনছি। সুবহানাল্লাহ। ইহদি ইলার রুশদ, যে দাওয়াতটা আমাদেরকে সত্যের পথে সন্ধান দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সত্যের পথে সন্ধান দেয়, সঠিক পথে পরিচালিত করে। ফাআমান্না বিহি, এরপর এই দাওয়াত শুইনা জিনেরা বলতেছে আমরা ঈমান আনলাম। যেরকম কার প্রতি? আল্লাহ পাকের প্রতি আমরা ঈমান আনলাম। কোন জিন? এক এক জিনের বয়স 1000 বছর, 1500 বছর, 2000 বছর। অন্যান্য নবীদেরকেও তারা দেখছে, তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সর্বশেষ কোরআন কারীম তারা শুনেছে। সিল্লাহ কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাওয়াত, ঈমান গ্রহণ করা ছাড়া কোনো মানুষের কোনো লাভ নাই। বিবেক 3 নম্বর পয়েন্ট, যেখানে যে মানুষের বিবেক ধরা খায়। আগে 2টা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? 3 নম্বর পয়েন্ট। এগুলি আমি কেন বলি? মানুষ যাতে নাস্তিক না হয়, মুরতাদ না হয়, মানব রচিত মতবাদ, তন্ত্র মন্ত্র, ন্যাশনালিজম, সেকুলারিজম, কমিউনিজম, নাস্তিক মতবাদ, বামবাদ, রামবাদ, এগুলি যাতে মানুষ গ্রহণ না করে, এই জন্য এই কথাগুলি আমি বলতেছি। বুঝতেছেন তো আপনারা? না বুঝেন নাই? প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে বিবেক যেখানে গিয়ে আটকা পড়ে, সেই আটকাটা হলো কি জানেন? সেই আটকাটা হলো বিবেক। আপনার বিবেক চলে যায় সেকুলার এর দিকে, আরেকজনের বিবেক চলে যায় জাতীয়তাবাদের দিকে, আরেকজনের বিবেক চলে যায় হিন্দুত্ব মতবাদের দিকে, আরেকজনের বিবেক চলে গেছে খ্রিস্ট মতবাদের দিকে, আরেকজন বিবেক বলতেছে এগুলি না, বৌদ্ধ মতবাদই সবচেয়ে ভালো, সর্বোত্তম। এরকম বিবেক দুনিয়াতে নাইটাই বোধ হয়। যেরকম না আছে নাকি?